আমার লেখা একটা অনুগল্প বিশ্বাস। গোবিন্দ বর্মন ছিলেন চাষির ছেলে। বাবার সাথে সাথে গোবিন্দ পড়াশোনার ফাঁকে ফাঁকে মাঠের কাজেও সাহায্য করত। গোবিন্দর লক্ষ্য ছিল পুলিশের চাকরি করবে। ছোটবেলা থেকেই খেলাধুলায় খুব ভালো, লম্বা, বেশ 7 ফুট। পুলিশের চাকরি গোবিন্দ খুব ভালো লাগে। চোর ধরবে, চোরদের শাসন করবে। বাবা দুখিয়া, বর্মনের ইচ্ছে নেই যে ছেলে পুলিশের চাকরি করুক। গোবিন্দ একদিন বাবার সাথে মাঠে আলু তুলতে গেছে। ওই সময় রাস্তা দিয়ে এক সাধু বাবা গোবিন্দকে দেখে কাছে ডেকে বলল, তোমার একটা চাকরি খুব হয়ে যাবে। কথাটা শুনে গোবিন্দ সাধু বাবাকে বলল, এখন তো আমার কাছে কোনো টাকা নেই, কি দেব আপনাকে? আপনার কথা শুনে তো আমার খুব ভালো লাগলো। সাধু বাবা বলল, আমি কথাটা তোমার ভাগ্য দেখেই বলেছি, কোনো টাকা পয়সা চাই না। যেদিন তোমার চাকরি হবে সেদিন না হয় একটু জল বাতাসা দিও। গোবিন্দ আলু তুলছে আর ভাবছে, সাধু বাবা কি বলল সেটা কি আমার জীবনে সত্যি হবে না মিথ্যে প্রমাণ হবে? সবাই গোবিন্দকে নিয়ে হাসাহাসি শুরু করলো। সাধু বাবা তোকে কি বলল আর তুই ভেবে নিলি তোর চাকরি হয়ে যাবে? আজগুবি গল্প ওরকম অনেক দেখেছি। কপালে থাকলে হবে। গোবিন্দ ওই কথাটাই ভেবে চুপচাপ থেকে গেল। কয়েক মাস পর পেপারে দেখে পুলিশের লোক নেবে দেখে গোবিন্দ কাউকে কিছু না বলে ঠিকানা নিয়ে একা একা পুলিশের লাইনে দাঁড়িয়েছিল। গোবিন্দ মাঠ পাস করেছে, খেলাধুলায় সব দিকেই পাস করেছে, দৌড় প্রতিযোগিতায়, লম্বায়, সব দিকেই পাস করে নিয়েছে গোবিন্দ। এবার মেডিকেল টেস্ট, সেখানেও গোবিন্দ পাস করেছে। বাড়িতে এসে বাবাকে সর্বপ্রথম খবরটা দেয়। বাবা প্রথমে আপত্তি করে, তারপর মেনে নেয়। গোবিন্দ বাবার অনুমতিতে পুলিশের চাকরি জয়েন করেছে। আর গোবিন্দ মনে মনে ভেবেছে সেই সাধু বাবার কথা সঠিক হয়েছে। কাউকে এই যুগে কাউকে অবিশ্বাস করতে নেই, হোক সে সাধু বাবা, হোক সে গরিব, হোক সে অন্য কেউ। সবার কথার মর্যাদা দেওয়াটা খুব দরকার। কথায় আছে না, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তাই বিশ্বাস করলে, মন থেকে বিশ্বাস করলে পাওয়া যায়। বিশ্বাস রাখাটা আমাদের খুব জরুরি। আমি দীপিকা।